মক্কার আকাশে প্রতিদিনই দেখা মেলে এক অনন্য দৃশ্যের। লাখো মানুষের ভিড়, অবিরাম প্রার্থনা আর অশ্রু ভেজা তাওয়াফের মাঝেই নির্ভয়ে ঘুরে বেড়ায় কবুতরের ঝাঁক। কখনো তীর্থযাত্রীদের কাঁধ ছুঁয়ে বসে, কখনো মসজিদ আল হারামের আঙিনায় ঘুরে বেড়ায়। আল্লাহর নিরাপদ আশ্রয়ের অতিথিদের স্বাগত জানাতেই যেন তাদের জন্ম। তবে বিস্ময় এখানেই, এই কবুতরগুলো কখনোই হারামের পবিত্র আঙিনাকে অপরিষ্কার করে না। যেন তারা নিজেরাই বুঝে গেছে এটি আল্লাহর ঘর, এখানে কোনো অপবিত্রতা স্থান পায় না। পাখিগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়: আল হারাম বা শ্যাঙ্কচুয়ারি পায়রা, ফিভার পায়রা এবং শান্ত পায়রা। হারামের কবুতর শুধু একটি পাখি নয়, মুসলিম উম্মাহর কাছে এটি এক বিশেষ আধ্যাত্মিক প্রতীক। ইসলামী শরীয়তে এদের হত্যা বা বিরক্ত করা কঠোরভাবে নিষিদ্ধ। হাজিরা তাদের জন্য খাবারের দানা ছিটান, আর কবুতরগুলো নির্ভয়ে হাজিদের ভিড়ের মধ্যেই বসে থাকে, উড়ে যায়, আবার ফিরে আসে। এই কবুতরের সাথে জড়িয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক মহামূল্যবান অধ্যায়। হিজরতের সময় যখন তিনি সাওয়ার গুহায় আশ্রয় নেন, তখন প্রবেশদ্বারে কবুতর ডিম পাড়ে আর মাকড়সা জাল বুনে দেয়। শত্রুরা ভেবে নেয় এখানে কেউ আসেনি, আর এভাবেই রক্ষা পায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই থেকে মুসলমানদের বিশ্বাস, এই কবুতরগুলো বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত। অনেকের মতে হারামের পায়রাগুলো হয়তো সেই আবাবিল পাখিরই উত্তরসূরি, যারা আল্লাহর নির্দেশে আব্রাহার হাতি বাহিনীকে ধ্বংস করেছিল। তাই এই কবুতর কেবল ইতিহাস নয়, বিশ্বাসের সাথেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেখানে লাখো মানুষের আনাগোনা, সেখানে এই কবুতরের ঝাঁক প্রতিদিন বসে, ওড়ে, আবার হাজিদের সাথে মিশে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে কাবা শরীফের ভেতরে বা হারামের আঙিনায় তারা কোনো ময়লা বা অপরিষ্কার কিছু ফেলে না, এমনকি মলত্যাগও করে না। অনেকে একে এক ধরনের অলৌকিকতা হিসেবে দেখেন, যেন তারা নিজেরাই দায়িত্ব নিয়েছেন আল্লাহর ঘরের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার। হারামের কবুতর শুধু এক ঝাঁক পাখি নয়, মুসলিম উম্মাহর কাছে পবিত্রতার প্রতীক আর আল্লাহর মহিমার জীবন্ত নিদর্শন। শরীফ রাহাত, হ্যালো বাংলা নিউজ।